মুসলমান গভীর মনোযোগ। তৎকালীন পণ্ডিতেরা মূর্তি পূজা করেন। খাজা মাইনুদ্দিন চিশতি হাজার হাজার মূর্তি পূজা করে হিন্দু সম্প্রদায়। এ মুসলমান, ওই জামানার একটা ঘটনা আমি বলে যাই, দরদি বন্ধুরা শুনে নাও। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। প্রতিদিন দুধের পাতিল নিয়ে চলে যায় মন্দিরে দুধ খাওয়াইতে দেবতারে হিন্দু পণ্ডিতেরা। এখন পণ্ডিতেরা দুধ খাওয়ায় আসলে আসে, এটা পাতিল বইরা বাড়ি নিয়ে চলে আসে। কারণ পণ্ডিতের যখন দুধ নিয়ে যায়, এটা মাটির পুতুল খায় না, মানুষকে ধোঁকা দিয়ে খাওয়া শুরু করলো। একদিন বড় পণ্ডিতের মেয়ে বলে, আব্বা জান, ও আমার আব্বা জান, বাবা গো, আমি যাব নিজ হাতে তোমার দেবতার দুধ পান করাইব। বাবা, আজকে দুধের পাতিলটা দাও আমার হাতে। আল্লাহু আকবার বলে। পণ্ডিত বলে, মা, দেবতা তো দুধ পান করে না, এই দেবতারে দুধ পান করানো সম্ভব নয়। মেয়ে বলে, বাবা, যে দেবতায় দুধ পান করে না তারে পূজা করে লাভ কি? ঠিকই না। যে দেবতা তোমার কথা শোনে না তারে পূজা করে লাভ কি? তুমি দাও, আমার বিশ্বাস আমার কথা শুনবে, দেবতায় দুধ পান করব। দুধের পাতিল নিয়ে রওনা হয়ে গেছে। যা বড় দেবতারে কয়, দেবতা দুধ খা। দেবতা কথা বলে না। মেজে দেবতারে কয়, দেবতা দুধ খা। মেজে দেবতা কথা বলে না। ছোট দেবতারে কয়, দেবতা দুধ খা। দেবতা কথা বলে না। মেয়ে বলে, আজকে দুধ না পান করলে আমিও মন্দির থেকে যাব না। সারা জীবন তোরে পূজা করে দুধ খাবি না, আমিও মন্দির থেকে যাব না। একবার লুটাই বড় মন্দিরে, আবার লুটাই মেজ মন্দিরে, আবার লুটাই ছোট মন্দিরে। দেবতার পায়ে লুটায় লুটায় মাথা ঠুকাইয়া ঠুকায় রক্ত ঝরতে লাগে। আর ডাক দে বলে, দেবতারে খা খা, দুধ খা খা। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। এরে আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেছি ভীষণ দায়। বল মওলা তোমায় খুঁজতে যাইয়া। তুমি মানুষ দিয়া মানুষ বানাও, তুমি মানুষ দিয়া। তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায়। এইটা খুঁজতে যে কেউ কয় পাগল, কেউ কয় ভণ্ড, কেউ কয় প্রতারক, কেউ কয় ব্যবসায়ী, কেউ কয় পীর ব্যবসায়ী। কতজন কত কথা কইতেছে। এগুলো খুঁজতে হলে কষ্ট করতে হবে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কথাগুলো বুঝে নিবেন, আলোচনা বুঝবেন, দিলের কান্ডা লাগা শুনবেন। দেবতা দুধ পান করে না। ওই পথে যাইতেছিলেন খাজা মাইনুদ্দিন চিশতি, আল্লাহর একজন মাহবুব বান্দা, একজন আল্লাহর ওলি। দেখে মন্দিরের মধ্যে একটা মেয়ে কান্নাকাটি করে, রক্ত ঝরে। এই রক্তগুলো দেবতার গায়ে লাগে গেছে। ভিতরে, মন্দিরের ভিতরে গেলেন খাজা মাইনুদ্দিন চিশতি। যা দেখে প্রতিমাগুলো দাঁড়ায় দাঁড়ায় আছে। মেয়েরে ডাকতে বলে, মেয়েরে তুমি কান্দো কেন? তোমার গায়ে রক্ত কেন? মেয়েটা বলে, হুজুর, আমার বাপ দাদা সারা জীবন পূজা করে মন্দিরে আইয়া প্রতিদিন দুধ পান করে। আমি সকাল থেকে দুধের পাতিল নিয়ে বসে আছি। বড় দেবতা খায় না, মেজ দেবতা খায় না, ছোট দেবতা খায় না। আমিও প্রতিজ্ঞা করছি, যতক্ষণ পর্যন্ত আমার দুধ খাবে না আমিও মন্দির থেকে যাব না। জোরে বলেন আল্লাহু আকবার। যাব না, তাই নি? আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন বড় মূর্তির কানের মধ্যে ধরে দিছে টান। দুধ খা।
সুবহানাল্লাহ। আরো জোরে। আল্লাহর ওলিদের পাওয়ার কেমন রে ভাই, আল্লাহর ওলিদের ক্ষমতা কেমন একটু যাই না লাও। খাজা মাইনুদ্দিন কানের মধ্যে টান দিয়ে বলে, মূর্তি ওই দেবতা দুধ খা, মেয়েটার কপাল দিয়ে রক্ত জোরে তাড়াতাড়ি খা। মূর্তি কয় হুজুর বিয়াদবি মাফ চাই, খাইতেছি দেরি করব না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আস্তে কইতেন নি, আস্তে কইতেন নি। দেবতা মেয়েটার হাত থেকে দুধের পাতিল নিয়ে পান করা শুরু করলেন। দেবতায় ভাগ করে খালেন, যতগুলো দেবতা আছে সবাই ভাগ করে দুধ খায়। খাজা মাইনুদ্দিন কয়, মারে আর কান্দিস না, তোর জীবন ধন্য, তোর দেবতায় দুধ পান করেছে, তুই চলে যা। জোরে জোরে বলেন মারহাবা। খালি পাতিল নিয়ে বাড়ি গেছে। বড় পণ্ডিত ডাকতে কয়, মারে দুধ কই? দুধ তো প্রতিদিন দেবতারা দেখাই দেখাই না, আমরা জ্বালাই খাই। ওদের দুলা দিয়েছিল, কলা খা, কলা খা, রাগ করে নিয়ে বাস। এগুলো তো আমরা এনে খাইয়ে ফেলি। দুধ কই? মেয়ে বলে, বাবা বড় দেবতা আমার হাত থেকে নিয়ে ভাগাভাগি করে খাইছে। আল্লাহু আকবার। বড় পণ্ডিত কয়, মা তোর মাথাটা একেবারে গেছে, মাটির পুতুল কি কোনোদিন খাইতে পারে? মাটির পুতুল কি কোনোদিন খাইতে পারে? কয়, বাবা গো সারা জীবন তোমরা পূজা করলা, আজ পর্যন্ত দেবতারে কিছু খাওয়াইতে পারলা না, আর আমি তোমার কন্যা হয়ে দেবতারে দুধ পান করাইছি, তুমি বিশ্বাস গেলা না? বাবা কই, মারে তুই পাগল হয়ে গেছি, বিশ্বাস না হয় বাবা আগামীকাল দুধ দিয়ে যাবা, আমি খাওয়াইব তোমাদের সামনে। বাবাকে কাম সারছে, সারা জীবন পূজা করি, আমি হলাম এই মন্দিরের প্রধান, হিন্দু পণ্ডিতদের প্রধান। এখন তো মন্দিরে যায় দেবতায় দুধ পান করছে, এই কথা যদি লোকজনে জানতে পারে, আমার তো জীবন শেষ, ইজ্জত সব। দেবতার অন্যান্য পণ্ডিতেরা, হিন্দু পণ্ডিতেরা এসে বলে, গুরু মন্দিরে যাবেন নি? কয়, যাব। কয়, শুনছনি আমার মেয়ে দুধ পান করাইছি, বড় দেবতা, মেজ দেবতা, ছোট দেবতারে। পণ্ডিতরা কয়, আপনার মেয়ের মাথাও গেছে, আপনার মাথা গেছে, সারা জীবন পূজা করলাম, জীবনে মন্দিরে আজ পর্যন্ত কোনো প্রতিমারে আমরা খাওয়াইতে পারলাম না, আর আপনার মেয়ে খাওয়াইছে কথা মানতে পারলাম না। নিশ্চিত আপনার মেয়ের মাথা দিয়ে রক্ত বাইর করে, নিশ্চিত কোথাও কোনো অপকর্ম করছে, এটা ঢাকার জন্য আমাদের কাছে বলছেন, দেবতার কাছে মাথা ঠুকায় ঠুকায় খাওয়াইছে। যদি বিশ্ব তোমার মেয়ে যদি সতী সাথী হয়, প্রমাণ করো আগামীকাল। যদি দেবতায় দুধ খায়, তাহলে মনে করব তোমাদের কথা সত্য। তোমার মেয়ে সতী সাথী না হয়, মনে করব ব্যভিচারিণী, অন্যায়কারিণী। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। পরের দিন দুধের পাতিল নিয়ে রওনা হয়ে গেছে মন্দিরে। মেয়েটা পাতিল নিয়ে রাখছে বড় মন্দিরের কাছে নিয়ে, বড় দেবতার কাছে খা। দেবতা কথা হয় না, মাথাও নাড়ে না। মেজোডারে কয় খা, কথা বলে না। ছোটডারে কয় খা, কথা বলে না, কথা বলে না। এবার মেয়েটা রাগ করে বলে, খাবি কি খাবি না? এবার বড় পণ্ডিতের সবাই বলে, পণ্ডিত সাহেব আপনার মেয়ে একটা ভণ্ড প্রতারক, আপনি একজন মিথ্যুক, মাটির পুতুল দুধ পান করেছে, আমাদেরকে কি বুঝাইতে চান? মেয়েটা বলে, দেবতারে আমার বাবার ইজ্জত যায়, আমার ইজ্জত যায়, দুধ কি পান করবি? না হয় গতকালকে যিনি কানে ধরে টান দিছে তারে ডাক দিবনি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এর দেবতা কয়, মা মারে ওরে ডাকা লাগতো না, দুধের পাতিল দাও। মারহাবা কই? সমস্ত পণ্ডিত কয়, সর্বনাশ,
এ তো খালি দুধ পান করে নাই, মাটির বোতল কথা কয়। সারা জীবন পূজা করলাম, কথা বলে না, খায় না। আজকে দেখি মাটির বোতল কথা কয়। মারে ডাকা লাগতো না, ওরে আর ডাকিস না, খুব কড়া মানুষ, দে ভাগ করে খেতেছি। এই দেবতা খেয়ে দেবতারে দেয়, ও দেবতা খেয়ে ও দেবতারে দেয়। ভাগ যোগ করে এক পাতিল দুধ শেষ করে ফেললো। আল্লাহু আকবার বলে বড় পণ্ডিত ডাক দে, কয় মারে এত বেল যত বুঝাইলি কোন দেবতা কথা বলল না, কার কথা বললি যে তারে ডাক দিবনি? দেবতার জবান খুলে গেছে, কয় মাগো ডাকা লাগতো না, পাতিল দাও। বলো মাগো সে কে? মেয়ে কয় বাবা আমি চিনি না, তবে একটা দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জামিওয়ালা গায়। এই পাগলটা রাস্তা দিয়ে যাইতেছিল গো বাবা। আমি যখন দেবতারে দুধ পান করানোর জন্য চেষ্টা করেছিলাম, ব্যর্থ হয়েছিলাম, তখন ওই পাগলটা এসে বলল, ওই পাগলটা আল্লাহর পাগল, এসে বলে দেবতারে দুধ পান কর। মেয়েটা অনেক কষ্ট করে কানে ধরে, তখন সব দেবতা পান করেছিল দুধ গো বাবা। আজকে তার নামটা বলার সঙ্গে সঙ্গে সব দেবতা দুধ পান করে নিছে বাবা। কয় মারে কোন দিকে গেছে? কয় এদিকে গেছে। যাইতে পণ্ডিতেরা কয় চল যে দেখিয়েছি এই লোকটাকে, যায় দেখে এক জঙ্গলের মধ্যে একদিন নয় দুদিন নয়, ওরে খাজা মাইনুদ্দিন চিশতি কত কষ্ট সাধনা করছে জঙ্গলায়, পেটটি ভরে কোনোদিন খায় নাই, কোনোদিন ঘুমায় নাই। আল্লাহর প্রেমে এমন পাগল ছিল, এমন সাধক ছিল, এই দুনিয়ার কোনো মুখাফেক্ষি নয়, আমার আল্লাহর পাগল। যাই নামাজের মধ্যে বসে ডাকতে বলে আমার মালিক, আমি মাইনুদ্দিন অপরাধী, আমি মাইনুদ্দিন রে তুমি দুনিয়ার মধ্যে পাঠাইলা গো, ঠিক মতো তোমার গোলামি করতে পারি না, দাসত্ব করতে পারি না, তুমি আমার ক্ষমা করে দাও গো আমার আল্লাহ। হিন্দুরা যায় দেখে খাজা মাইনুদ্দিন দরজার পাশে দাঁড়ায় আছে, গভীর জঙ্গলের মধ্যে। শত শত হিন্দুরা খাজা মাইনুদ্দিনকে ডাকতে বলে, খাজা মাইনুদ্দিন শোনো, আর একটা মিনিট আমরা হিন্দু থাকতে চাই না, আমরা দেবতা পূজা করতে চাই না। যার ভয়ে মাটির দেবতা কথা বলে, যার ভয়ে মাটির দেবতা দুধ পান করে, তুমি আমাদের তওবা করায় দাও, আমরা আজ থেকে মুসলমান হয়ে যাব। খাজা মাইনুদ্দিনের কাছে শত শত হিন্দু পণ্ডিতেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা, আরো জোরে। এই জন্য আল্লাহ ওলিদের কাছে আসে ইলহাম, নবীদের কাছে আসে ওহী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলিদের কাছে আসে কি? জোরে বলেন কি আসে? ইলহাম আসে। নবীদের কাছে আসে ওহী। আল্লাহর কোন পাগলরে আল্লাহ কোন জায়গা খেলাইব, কোথায় কোথায় নিব। ও মুসলমান বাবারা, আমার দাদু ভাইয়েরা, মারামারি নয়, হাঙ্গামা নয়, আল্লাহর মাহবুব বান্দা দিনের দাওয়াত দিছে এইভাবে, মানুষকে ইশকে দরিয়ার মধ্যে ডুব দিছে। কারণ মানুষ তার কদমের মধ্যে লুটায়া যায়, কারণ তারা দুনিয়ার কোনো মুখাফেক্ষি থাকে না, তারা হয়ে যায় আল্লাহর পাগল। আর আল্লাহর পাগল যখন হয়ে যায়, দুনিয়ার কোনো মুখাফেক্ষি তারা নয়, একমাত্র আমার মাওলার মুখাফেক্ষি হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা কয়টা বন্ধু চালাইব? ওয়াজ কি আর করমু? করমু? আল্লাহর পাগলদের দুইটা বিষয়ে কথা বলছে, মুখস্থ হয়েছে দুইটা বিষয়। আমি এত লম্বা আলোচনা করব না। আমি আপনাদের কাছে বলতে চাই, সারা রাত আলোচনা শুনে লাভ কি?
সারা রাত রামায়ণ পড়লাম, সকালবেলা শীতে কার বাপ, শীতে কার বাপ। সুতরাং